আপনাদেরকে অভিনন্দন জানাই, কৃতজ্ঞতাও জানাই যে খোঁজখবর নিতে আসছেন নতুন প্রেক্ষাপটে, নতুন গণতান্ত্রিক সরকারের সময়ে। বিডিআর শব্দটা আবার নতুন করে আজকে উচ্চারণ করি, যেহেতু বিজিবির নামটা বিডিআর হিসাবে ফেরত যাচ্ছে মর্মে ওই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের একটা নির্দেশনা আসছে। এইটা এই দেশের মানুষের কাছে কাঙ্ক্ষিত ছিল। এবং এই যে মেসাকার বিডিআরের সদস্যদের এই বিষয়ে যেটা আপনি বললেন যে ইতিমধ্যেই হত্যাকাণ্ডের অংশে এটা বিচার নিষ্পত্তি হয়ে গেছে, মৃত্যুদণ্ড সহ বিভিন্ন মেয়াদের কারাদণ্ড এবং কিছু খালাসপ্রাপ্ত আসামি, এবং সাজাপ্রাপ্তদের বিরুদ্ধে আসামি পক্ষ থেকে আপিল করা হয়েছে, খালাসপ্রাপ্তদের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল করেছে। এগুলিও হাইকোর্ট পর্যায়ে নিষ্পত্তি হয়ে গেছে। খালাসপ্রাপ্ত একাধিক আসামি হাইকোর্টে যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে। পক্ষান্তরে সাজাপ্রাপ্ত কেউ কেউ খালাস পেয়েছেন। এটা এপিলেট ডিভিশনে আছে এখন। আর বিস্ফোরকের অংশটা এখানে বিচার চলছে। আমরা 2024 সালের শেষের দিকে নিয়োগপ্রাপ্ত, নভেম্বরে সম্ভবত। আমাদের সময়কালে প্রায় 70 জনের মতো সাক্ষী আমরা এক্সামিন করেছি, এবং সর্বসাকুল্যে 301 বা 2 জন সাক্ষীর জবানবন্দি ইতিমধ্যেই রেকর্ড করা হয়েছে। এবং আমাদের নিজেদেরও একটা তাগিদবোধ আছে, কর্তৃপক্ষেরও কিছুটা চাওয়া আছে যে দ্রুত নিষ্পত্তি করা যায় কীভাবে। বিবিধ কারণে এটা একটু বিলম্ব হয়েছে, এবং আগামী সময়গুলিতে আমরা যদি সাক্ষী যেভাবে চেষ্টা করতেছি পাওয়া গেলে প্রসিকিউশনের পক্ষ থেকে আমরা আন্তরিক এবং সচেষ্ট যাতে দ্রুত নিষ্পত্তি করা যায়। জামিনের অংশ বলছেন, যেহেতু আগের মামলায় খালাসপ্রাপ্ত কিছু আসামি রয়ে গেছে, এটা নিয়ে দেশে বিদেশে বিভিন্ন মিডিয়াতে বিভিন্ন ধরনের বক্তব্য, মন্তব্য, ক্রিয়া প্রতিক্রিয়া এগুলো আপনারা দেখেছেন। নানানভাবেই নানান ধরনের চাপ সৃষ্টিও করা হয়েছে নানান রকমের। আমরা মানবিক দিকটা তুলে ধরার চেষ্টা করতেছি। যারা ক্ষতিগ্রস্ত পরিবার, নিহত পরিবার, যাদের আপনজন হারিয়েছে, যাদেরকে ফেরত পাওয়া যাবে না, এর মধ্যে 57 জন দেশপ্রেমিক চৌকস সেনা কর্মকর্তা এই দেশে আমরা হারিয়েছি, ইনক্লুডিং এ মেজর জেনারেল, সর্বোচ্চ কর্তৃপক্ষ, মহাপরিচালক সহ, এবং সর্বনিম্ন মেজর। এর বাইরেও আরও কিছু বেসামরিক নাগরিক সহ মোট 74 জন লোক হারিয়েছি। এই হারিয়ে যাওয়াটাকে যেন অতিক্রম করে যাওয়ার চেষ্টা করতেছে শুধুই মাত্র আবেগ। কি অনেক দিন থেকে এরা জামিনে মুক্ত না হওয়াতে এদের পরিবার ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো একটা মানবিক আর একটা অতি মানবিক, এই বিষয়টাও বোধহয় ওনারা মানতে চায় না। জামিন পাওয়াটাই যেন একমাত্র মানবিকতা বা বিচার আসামি পক্ষ থেকে। পক্ষান্তরে আমরা ভালোভাবেই তুলে ধরার চেষ্টা করেছি। ক্ষতিগ্রস্ত পরিবারগুলির কান্নাও শোনেন আপনারা। যে মা তার সন্তানকে হারিয়েছে, যেই স্ত্রী তার স্বামীকে হারিয়েছে, যে সন্তানরা তাদের পিতাকে হারিয়েছে, যাদেরকে কোনো দিন ফেরত পাওয়া যাবে না, কোনো ধরনের অপরাধ না থাকা সত্ত্বেও, অকারণে কোনো রকম কারণ ব্যতি রেখে নিঃসন্দেহে আজকে যারা বিডিআরের অভিযুক্ত আসামি, সাজাপ্রাপ্ত আসামি, তাদের মাধ্যমে এই হত্যাকাণ্ডটা ঘটেছে। এই ধরনের নিষ্ঠুরতা, নৃশংসতা ঘটেছে। নানান ধরনের অ্যাবিউজ হয়েছে। সেখানে কোনো কারণ নাই যে অন্য কেউ এসে করে ফেলছে এরকম কিছু বলা। মোস্টলি ডাইরেক্টলি আর ইনডাইরেক্টলি এরাই দায়ী। কাজেই ন্যায় বিচার বলতে তাদের যারা প্রকৃত আসামি তাদের শাস্তি হওয়া উচিত, শাস্তি দেওয়া উচিত, এবং শাস্তির সপক্ষে আজকে প্রসিকিউশন টিম আমরা ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষে কাজ করতেছি। ব্যক্তিগত কারো বিরুদ্ধে ক্ষোভ নয়, কোনো রকমের অসৎ উদ্দেশ্য এখানে নাই। তো যেহেতু বললাম ইতিমধ্যে 300-এর বেশি সাক্ষী ইতিমধ্যে এক্সামিন হয়েছে। এর ভিতরে বেশ কিছু আসামিদের নাম এসেছে যারা এই বিস্ফোরক দ্রব্য ব্যবহার করেছেন, বিস্ফোরক দ্রব্যের গুদাম থেকে এগুলি লুট করেছেন, এবং কোনো কোনো আসামির নিজস্ব নিয়ন্ত্রণ থেকে, ইভেন তাদের যে ট্রাঙ্ক, সুটকেস, লকার, এগুলির ভিতর থেকেও বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা হয়েছে। তো এই যে অপরাধটা, এটাকে হালকাভাবে দেখার কোনো সুযোগ নাই। এখানে সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবনের প্রভিশন আছে, এবং সাক্ষী যেভাবে আসছে আমরা বিশ্বাস করি সর্বোচ্চ শাস্তি হওয়ার মতো একাধিক আসামির বিরুদ্ধে অভিযোগ ইতিমধ্যেই প্রতিষ্ঠিত এবং বাকিটা চলমান আছে। তো এখানে জাতির জন্য আমরা বলবো যে এখানে নিরাশ হওয়া, হতাশ, অন্তত ক্ষতিগ্রস্ত পরিবার
নিরাশ হওয়ার কিছু নাই। আমরা আন্তরিক, সরকার আমাদেরকে স্বাধীনভাবে কাজ করার জন্য সুযোগ দিয়েছেন, এটার জন্য আমরা বিগত সরকারের কাছে কৃতজ্ঞ। আশা করি বর্তমানেও যারা দায়িত্বে এসেছেন এই সরকারও এই বিচারটা সঠিকভাবে স্বাধীনভাবে চলার জন্য ওনারা উদ্যোগী হবেন এবং আমরা আমাদের উপর অর্পিত দায়িত্ব আন্তরিকতার সাথে সততার সাথে আমরা সম্পন্ন করবো ইনশাল্লাহ। নতুন করে বলতে হ্যাঁ নিশ্চয়ই নতুন করে অনেকের নাম এসেছে, সেইগুলি যদি আমরা বলি তাহলে দেখা যাবে যে এটা চার্জশিটের বাহিরে অনেকের নাম এসেছে। এই ব্যক্তিদের নাম ইতিপূর্বে চার্জশিটে অন্তর্ভুক্ত হয় নাই। এর মধ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তৎকালীন মেয়র ব্যারিস্টার তাপস, ফজলুর তাপস, একাধিক সংসদ সদস্য, একাধিক মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা বেগম, তারপরে বেশ কয়েকজন সংসদ সদস্য সহ তাদের নাম এসেছে। কিছু আওয়ামী লীগ স্থানীয় নেতাদের নামও এসেছে। এগুলিকে আইন আছে এগুলিকে অন্তর্ভুক্ত করার। এখানে কর্তৃপক্ষ কিভাবে চায়, আমরা কিভাবে অগ্রসর হব। আর জানেন যে এর বাইরে আর একটা স্বাধীন কমিশন কার্যকরী আছে, তো সেই স্বাধীন কমিশনের বিষয়ে আমরা সরাসরি সম্পৃক্ত না, ওইটা দ্বারা আমরা প্রভাবিতও না, ওইটার কোনো অংশ এখানে বিবেচ্য হবে না। আমাদের কাছে যেসব তথ্য এসেছে এগুলোর ব্যাপারে আমরা আইনানুগভাবে যেটা অগ্রসর হওয়া যায় সেইটুকু আমরা বিবেচনায় রাখছি। বলছিলেন যে প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রীর নাম এবং তার মন্ত্রী পরিষদের বেশ কিছু মন্ত্রীবর্গের নাম এবং স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের